আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন মুহাম্মদ নামে একটা সূরাও নাজিল করেছেন। কুরআনুল কারীমে তিনি বলেন সূরা ফাতহের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের সত্যায়নকারী, ইনজিলের সত্যায়নকারী, জাবুরের সত্যায়নকারী, সুহুফে ইব্রাহিমের সত্যায়নকারী, সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী, সমস্ত নবীগণকে সত্যায়নকারী। আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ প্রশংসিত, এমন প্রশংসিত যার মতো প্রশংসা আর কারো করা হয়নি। আহমদ এমন এক নাম, এই নামের অর্থ হচ্ছে অত্যাধিক প্রশংসিত, সর্বাধিক প্রশংসিত। যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে তিনিই হলেন আহমদ। তিনি কে? আহমদ। এই জন্য মুহাম্মদ, আহমদ যাদের নাম রাখা হয়, আমরা রাখি না অনেক সময় আহমদ, এই আহমদ, মুহাম্মদ ইত্যাদি এই নামগুলো কখনো বিগ্রায়া ডাকবেন না। দুষ্টামি করে অনেক সময় কথার ছলে, ফাইজলামির ছলে এদিক সেদিক করা হয়। এই নামটা অত্যাধিক প্রশংসনীয়, এই জন্য নামটাই হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল মাহি, আল্লাহ আমার দ্বারা সমস্ত কুফরি ধ্বংস করবেন। ওয়া আনাল হাসির, আমার নাম হলো হাসির, মানে জমায়েতকারী। লোকদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমায়েত করা হবে। সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, তখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কদম মুবারকের সামনে, বলেন না কিসের সামনে? পায়ের সামনে। বলেন কিসের সামনে? নবীজির পায়ের সামনে সকলকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তারই উম্মত, আবার বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, ওয়ানাল আকিবু, আমি হলাম পশ্চাতে আগমনকারী, অর্থাৎ সর্বশেষ আগমনকারী। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়া আনা আউয়ালু ওয়া আনা আখির, আমি শুরু এবং আমি শেষ। এর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিদের ধারাবাহিক আগমনের সর্বশেষ পৃথিবীতে নেতৃত্ব নিয়ে আগমন করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে উম্মতকে নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি আউয়াল, সবার আগে জান্নাতে ঢুকবেন। আবার সবার পিছনে দুনিয়াতে তিনি সমস্ত নবীদের পরে এসেছেন, নেতৃত্ব নিয়ে, পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে, আদর্শ নিয়ে। এই জন্য তাকে বলা হয় আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে বলতেছেন লাইসা বাদি নবিয়ুন লাইসা বাদাহু নবিয়ুন, এই আকিবের পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে। গোলাম আহমদ কাদিয়ানি সহ মোটামুটি এই পর্যন্ত 13-14 জন যারাই নবী দাবি করেছে সবগুলো ভণ্ড। সবগুলো কি? अगर गुलाम अहमद कादियानी होते हुए नबी तो टट्टी में घिर कर न मरती कभी। গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী হতো তাইলে বাথরুমে পয়রা মরতো না, সে দুনিয়া থেকে পায়খানা করতে করতে বিদায় হয়েছে, পায়খানার উপর তার ইন্তেকাল হয়েছে। যার মৃত্যু পায়খানার উপর হয়েছে, পায়খানা করতে করতে হয়েছে, সে কখনো সঠিক নবী হতে পারে না। কাজেই একজনের মধ্যে অলৌকিক কিছু দেখলেই আপনারা পাগল হয়ে যায় না। মানুষ তো হুজুগে টাইপের, মানে একটা কিছু দেখলেই তার মধ্যে কিছু একটা আছে তো। আল্লাহর দেওয়া এক জিনিস আর শয়তানের দেওয়া আরেক জিনিস। শয়তান যদি আপনার এখানে উঠায় বসায় রাখে, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, এখান থেকে একজন মুরব্বীর যদি শয়তান ইবলিসে আমার পাশে এখানে বসায় রাখে, সমস্ত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ হবে, এখানে হবে না? আর এই ব্যক্তি যদি বলে যে তোমরা সবাই আমারে সেজদা করো, বেশিরভাগ মানুষ দেখা যাবে আবেগে উতলে সেজদা করে বসবে। তো আবেগ দিয়া বিবেক চালায়েন না, বিবেক দিয়া আবেগ কন্ট্রোল করবেন। সঠিক বিবেক দিয়ে আপনাকে আবেগ কন্ট্রোল করতে হবে, তাহলে আবেগটা কোন জায়গায় কাজে লাগানো যাবে সেই জ্ঞানটা আপনার থাকবে, নতুবা অসম্ভব। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি নবী ছিল না, ভণ্ড ছিল। আসওয়াদে আনাসি, তুলাইহা, এমনকি ইতিহাসে দেখা যায় কিছু কিছু মহিলাও নিজেদেরকে নবী দাবি করছে। তো বাংলাদেশে এদের তৎপরতা অনেক বেশি, তাদের ব্যাপারে সব সময় কঠিন থাকতে হবে। কারণ যদি কারো ভিতরে নবীজির পরে নবী আছে বলে এই মর্মে কোনো ধরনের সামান্যতম নম্রতর বিশ্বাস থাকে, তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। সামান্য ন্যূনতম যদি এরকম বিশ্বাস থাকে, একটু তার প্রতি নম্রতা থাকে যে হইলে হতেও পারে, এত মানুষ বলে পারে না, এরকম কিছু একটা থাকলেও সে বেঈমান হয়ে যাবে। কাজেই সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি কোনো পুরুষের পিতা নন, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে মোহরাঙ্কিত করেছেন। তিনি ছিলেন বংশের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। বংশ দুইটা, ইসরাইল, ইসমাইল। ইসরায়েলি বংশ থেকে লক্ষ লক্ষ নবী আসছেন, ইসমাইলি বংশ থেকে একজন নবী আসছেন। ইসমাইলি বংশ থেকে কেনানাকে নির্বাচন করা হয়েছে। মিন ওয়ালাদি ইসমাইল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা, এবং কুরাইশকে নির্বাচন করা হয়েছে কিনানা বংশ থেকে। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিমিন, বনি হাশিমকে কুরাইশের সর্বশ্রেষ্ঠ গোত্র নির্বাচন করা হয়েছে। ওয়াস্তাফানি মিন বনি হাশিমিন। নবীজি বলেন বনি হাশিম থেকে
আমাকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নির্বাচন করা হয়েছে। তার মানে ইসমাইলি বংশ থেকে কেনানা গোত্রকে নির্বাচন করা হয়েছে, সেখান থেকে কোরাইশ থেকে বনি হাশিমকে, বনি হাশিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পিতামাতার উভয় দিক থেকে শ্রেষ্ঠ। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফাহর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মুআদ বিন আদনান, এইরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পিতামাতার দিক থেকে কিভাবে শ্রেষ্ঠ তিনি বলেন, ফাআহবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদমের পৃষ্ঠদেশে পৃথিবীতে অবতরণ করালেন। কার পৃষ্ঠদেশে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পৃষ্ঠদেশে। ওয়াজআলানি ফি সুলবি নূহ, এরপরে নূহের পৃষ্ঠদেশে। ওয়াকাযাফা বি ফি সুলবি ইব্রাহিম, এরপরে ইব্রাহিমের পৃষ্ঠদেশে। সুম্মা লাম ইয়াজালিল্লাহ ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারীমা ওয়াল আরহামিত তাহিরা, এরপরে সম্মানিত রেহেম, মাতৃদানি যাকে বলা হয়, মায়ের পেট এবং পিতৃ পৃষ্ঠদেশ আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ। হাত্তা আখরাজানি মিন বাইনি আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া হালা সিফাহিন কত্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন দুইজন পিতামাতার মাঝে প্রকাশ করেছেন যারা কখনোই ব্যভিচারের মধ্যে লিপ্ত হননি। আল্লাহু আকবার। কখনোই তারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হননি। নির্বাচনটা করেছেন কে? তার মানে এই হাদিসের মধ্যে প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রক্রিয়া তার নিজের মুখে। কার মুখে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে তার নিজস্ব জন্ম প্রক্রিয়া বর্ণিত হয়েছে। সমস্ত মানুষ এই একই ধারায় দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা উনার ধারাটাকে সম্পূর্ণভাবে আলাদা করেছেন। খুব ভালো করে খেয়াল করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান আমরা। কার সন্তান? সবাই বলেন, কার সন্তান? আমরা ফেরেশতা, জিন, আল্লাহর অংশ না মানুষ? বানাইছে কে? সম্মান দিছে কে? শ্রেষ্ঠত্ব দিছে কে? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছে কে? নবীদের শ্রেষ্ঠ ইমাম বানাইছে কে? অতএব মাঝে মধ্যে আশেকে বেবস হয়েন না, ইশক প্রেম থাকা ভালো। সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ হুয়াদ ফখরুল আউয়ালিন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরদার নবী, যিনি দুজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ আগমন করেছেন। তিনি জাতির জন্য গর্ব, সমস্ত নবীদের কাছে তিনি গর্বের বিষয়, তিনি আমাদের জন্য গর্ব। আর আমরা গর্ব করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ। মক্কার কুরাইশের নবীজির ইজ্জত সম্মান দেখে তারা এক জায়গায় বসছে, বৈশা নিজেদের বংশ নিয়ে সুন্দর আলোচনা করতেছে। আমরা বলি না, আমি চৌধুরী বংশের, আমি মিয়া বংশের, আমি খা বংশের, আমি অমুক বংশের, আমি প্রধান বংশের,
আমি অমুক তমুক সোনার চামিচ নিয়ে জন্ম হয়েছি, হ্যান তেন এইগুলো বলি না অনেক সময়। তো এইরকম কুরাইশরা বসে বসে আলোচনা করতেছে। এক পর্যায়ে বলতেছে ফাজালু মাসালাকা কামাসালি নাখলাতিন ফি কাবুয়াতিন মিনাল আরদ, যেখানে সেখানে দেখবেন খেজুরের আটি থেকে আপনার গাছ জন্মায়। সাহাবী বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা নিজেদের ব্যক্তিগত বংশের আলোচনা খুব কঠিন করে করে সুন্দর করে করে আপনাকে আগাছার মতো উপস্থাপন করতেছে। ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে নাই, পড়েন সাল্লাল্লাহু, নবীর ইশক নাই, মোহাব্বত নাই। ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকাল আরদা ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফিরাকিহিম ওয়া খায়রিল ফিরাকাইন ফরিকাইন। দুই দল, একটা হচ্ছে আরব অনারব। আমরা কি আরবি না অনারব? অনারব। রব্বুল আলামিন নবীজিকে আরবিদের মাঝে উপস্থাপন করেছেন কেন? লুগাতুল কোরআনি আরাবুন, কোরআনের ভাষা কি? কথা বলে না, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, নবীজির ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা আরবি। জান্নাতে সবাই আমরা আরবিতে কথা বলবো। আমরা যে এখানে জন্ম হয়েছি বাঙালি, কেমনে বলবো? সব সহজ হবে, ওখানে কোনো কঠিন নাই। ওখানে সিলেক্টেড ভাষা হচ্ছে আরবি। জান্নাতের ভাষা কি? কোরআনের ভাষা কি? নবীজির ভাষা আরবি। আরবদের থেকে আমাকে নির্বাচন করা হয়েছে। নবীজি বলেন এরপরে গোত্র নির্বাচন করা হয়েছে। ফাজআলানি মিন খায়রি কাবিলাতিন, আমাকে সর্বশ্রেষ্ঠ গোত্রে নির্বাচন করা হয়েছে। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, কোন বাড়িতে আসবো সেই বাড়িটা পর্যন্ত নির্বাচন করা হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি। ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম ফাআনা খায়রুহুম নাফসা, ব্যক্তি হিসেবে আমি কেমন খবর সেটাও নির্বাচন করা হয়েছে। নবীজি বলেন বাড়ির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটা হলাম আমি। ওয়া খায়রুহুম বাইতা, নবীজি সারা বিশ্ব থেকে এককভাবে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত, নির্ধারিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্বাচন করেছেন? আল্লাহ নবীজিকে নির্বাচন করেছেন। নির্বাচন করেছেন কে? সর্বশ্রেষ্ঠ হিসেবে। তিনি ছিলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পড়ে না মানুষগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান, আমার দৃষ্টান্ত সমস্ত নবীদের মাঝে এমন, এক লোক সুন্দর করে বাড়ি নির্মাণ করেছে। ওয়া আজমালাহু, এটাকে সুন্দর করে সাজাইছে। ইল্লা মাউযিআ লাবিনাতিন মিন জাওয়ায়াতিন মিন জাওয়ায়া, বাড়িটারে সুন্দর করে সাজাইছে ঠিক, কিন্তু একটা ইটের জায়গা খালি আছে। বোঝা যায় যে এখানে একটা ইট বাকি আছে। এই ইটটাকে যদি সেটিং করা যায় তাহলে এই জায়গাটার সৌন্দর্য পরিপূর্ণ হয়ে যাবে। মানুষ ঘুরতেছে আর বলতেছে যে এখানে একটা ইট লাগাই দাও, তাইলে তো বিষয়টা আরো সুন্দর হয়ে যায়। নবীজি বলেন ফাআনাল লাবিনাতু, আমি হলাম সেই ইট যেটা ঘরকে পরিপূর্ণ করে। আমি হলাম সেই ইট যেটা সমস্ত কিছুকে পরিপূর্ণ করে। এটা ছাড়া পরিপূর্ণ হয় না, হবে না। এরপর তিনি বলতেছেন ওয়া আনা খাতামুন নবীন, আমি হলাম নবীগণের মগর। আমি হলাম নবীগণের মগর, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী।
কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নবীজির নাম শুনলে এমনিই বলতে হবে। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কয়েকটা গুণের মাধ্যমে। 6টি গুণের মাধ্যমে তাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6টা জিনিসের মাধ্যমে। ওতিতু জাওয়ামিআল কালিম, আমাকে সামষ্টিক বাক্যের অধিকারী বলা হয়েছে। সামষ্টিক বাক্য বলতে এতগুলো বয়ান, এতগুলো কথা তিনি এক কথায় বুঝাই দিতেন। উদাহরণস্বরূপ, ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, নবীজি তার হাদিসের মধ্যে বলেন, উদাহরণ, ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহরে হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবেন। এক বাক্যে সব এসে পড়ছে। এমন বাক্যের মালিকানা, এমন বাক্যের অধিকারী, এমন বাক্য তার জবানে সবসময় ছিল। তিনি এক বাক্যে বিশাল কথা বুঝাই দিতে পারতেন, বিশাল উদ্দেশ্য, বিশাল বয়ান, যা কিছু আছে সব বুঝাই দিতে পারতেন। এইটার মাধ্যমে নবীজিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহরে হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবেন। তার মানে কি? আল্লাহর হুকুম মানো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আল্লাহর হুকুম মানো, আল্লাহ তোমার উপর খুশি হবেন। আল্লাহর হুকুম মানো, আল্লাহ যেই সিস্টেম দিচ্ছেন ওই সিস্টেমে চলো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার মাধ্যমে নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। অনুসরিতু বির-রুবি, দেখেন, রুবের মাধ্যমে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে এমন ছিলেন যে ওনাকে দেখলেই, কোনো কাফেররা দেখলেই ভয়ে জমে যেত, অথচ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আবু জাহেল ষড়যন্ত্র করছে, নিজের ষড়যন্ত্রে নিজেই করছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, আবুল আহাব ষড়যন্ত্র করছে, নিজের ষড়যন্ত্রে নিজেই পড়ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীজির মুখে এক লোক থুতু দিছে। নবীজি বলছেন, তোমাকে নেকড়ে কুত্তায় কামড়িয়ে খাবে। হ্যাঁ, সফরে গেছে ঠিকই, যাওয়ার পরে তাকে খালি বেষ্টন করে রাখে, শুধু ঘেরাও দিয়ে রাখে। তারপর সবাই বলছে যে তার ব্যাপারে আমরা সন্দিহান। তার বাপ সকলকে একত্রিত করে বলতেছে, আমি তোমাদের লিডার, আমার সন্তানের ব্যাপারে মোহাম্মদ বলেছে তাকে নেকড়ে খাবে, বাঘে খাবে, হিংস্র বাঘের মুখে সে পড়ে যাবে। বাস যেই কথা সেই কাজ, বিশাল তাবু বানাইয়া ভিতরে ঢুকাইয়া দিয়া ঘুম পাড়াইছে, কোনো কাজ হয় নাই। বাঘ গন্ধ শুকতে শুকতে তাকে হত্যা করেছে, ছিঁড়ে ফেড়ে খেয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দিকে ওনার চোখ বরাবর তাকানো যাইতো না, এত পাওয়ারফুল ছিল, তাকাইতে পারতেন না সাহাবায়ে কেরাম। ওনাকে কাফেররা 1 মাস দূরত্বে অবস্থান করাকালীন ভয় পাইত। মনে করেন তদানীন্তন সময়ে এখান থেকে আরব যাইতে 1 মাস লাগতো, কথার কথা। উদাহরণস্বরূপ, পায়দল অথবা উটে অথবা ঘুড়সওয়ারি, যে কোনোভাবে 1 মাস সময় লাগতো যাইতে। 1 মাস সময়ের দূরত্বে অবস্থানকারী কাফের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সম্মান অনুভব করত এবং তার প্রতি ভয় অনুভব করত। আল্লাহু আকবার কবীরা। দিলের ভিতরে একটা ভয় কাজ করত যে আমরা তার কাছে যাব, তার সাথে লড়ব, এরকম। এই ভয়টা ধরায় দিয়েছেন কে? আল্লাহ। নবীজি বলেন, উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের যুদ্ধলব্ধ সম্পদকে হালাল করা হয়েছে।
ওয়াজুইলাত লিয়াল আরদু তুহুরান ওয়া মাসাজিদা। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিতেছে, আপনি বন্ধের মাঝখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, দূর থেকে মসজিদে আসতে পারতেছেন না, বন্ধের মাঝখানে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায় কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা নাক্কাইতাল আবিয়াদ মিনাদ দানাস। এইরকম কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া নিজেকে পরিচ্ছন্ন করে বন্ধের মাঝখানে যাই নামাজ বিছায়া দাঁড়ায়া গেছেন। নবীজি বলেন, আমাকে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সমস্ত জমিনকে মসজিদ বানায় দেওয়া হয়েছে। সমস্ত জমিন আমাদের জন্য মসজিদ, আমরা যেখানে সেখানে নামাজ পড়তে পারবো, একমাত্র নাপাকের জায়গা বাদ দিয়া। বলেন না, কোন জায়গায় বাদ দিয়া? নাপাকের জায়গা বাদ দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আর আমাকে তারাববাসীর জন্য না, শুধু নারায়ণগঞ্জের জন্য না, শুধু বাংলাদেশের জন্য না, শুধু আরবের জন্য না, শুধু আনারবের জন্য না, শুধু ইউরোপের জন্য না, শুধু পৃথিবীর জন্য না, গোটা বিশ্বের জন্য, গোটা মহাবিশ্বের জন্য নবীজিকে নবী হিসেবে, রাসূল হিসেবে বানানো হয়েছে। আল্লাহু আকবার। তার মানে আমরা বড় না ছোট? ছোট না বড়? কেমন বড়? অনেক বড়। আলহামদুলিল্লাহ পড়েন। এই বড় বানাইছে কে? এই শুকরিয়া আদায় করতে যাইয়া যদি আমরা আজীবন নবীজির শুকরিয়া আদায় করি, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বময় নবী। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বিশ্বময় নবী। নবীজি বলেন, আমার মাধ্যমে নবুয়াত খতম করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তাকে 5টি বিশেষ গুণের কারণে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ওয়া উতিতুশ শাফাআহ। 6টা বললাম না? এর মধ্যে আরেকটা হলো, আমাকে শাফাতের মালিক বানানো হয়েছে। কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, না আদম নবী, না নূহ নবী, না ইদ্রিস নবী, না ঈসা নবী, না মূসা নবী, না সুলাইমান নবী, না দাউদ নবী, না লক্ষ লক্ষ পয়গম্বর, কেউ সুপারিশ করতে পারবে না। পড়েন সবাই, আলাইহিমুস সালাম আজমাইন। কেউ সুপারিশ করতে পারবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে সুপারিশ করবেন। সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমোদন দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে 4টি বিষয় দিয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলান নাসি বিআরবাইন বিসসাখা ওয়াশ-শাজাআ
ওয়া কাসরাতিল জিমা ওয়া শিদ্দাতিল বাতশি। এক নম্বর হলো উদারতা। নবীজির মতো এত উদার কেউ ছিলেন না। নবীজি এত উদার ছিলেন, কখনো কোনোদিন কোনো সময় কোনো মহিলাকে মারধর করেননি, কোনো বাচ্চাকে মারধর করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত বেশি উদার ছিলেন যে কারো মাধ্যমে চরম কষ্ট পাইলেও তিনি এগুলো মাফ করে দিতেন। এক বেচারা ইহুদি প্রতিশোধ নেওয়ার জন্য নবীর বাড়িতে মেহমান হয়েছে। নবীজি মেহমান নেওয়াজ, উনি সঠিক মতো মেহমানদারি করছে, ভালো করে মেহমানদারি করছে। ভালো করে মেহমানদারি করার পর ইহুদি ব্যক্তি বাথরুম করে, পায়খানা করে, সমস্ত বিছানা কাপড় নষ্ট করে চলে গেছে। নবীজি নিজ হাতে এগুলো পরিষ্কার করছেন। এরপরে আবার ফেরত আসছে ইহুদি। আসার পর নবীজি জিজ্ঞেস করতেছেন, আপনার মনে হয় রাত্রে অনেক কষ্ট হয়েছিল, আপনার মনে হয় রাত্রে অনেক কষ্ট হয়েছিল, আপনি আমাকে মাফ করে দিবেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিকে বলতেছেন, যথাযথ খেদমত করতে পারিনি, দয়া করে মাফ করে দিবেন। অথচ ইহুদি ইচ্ছা করে এমন ঘটনা ঘটাইছে। এই জন্য নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ক্ষেত্রে না, সবচেয়ে বেশি সকল ক্ষেত্রে তিনি উদার ছিলেন। 2 নম্বর, তিনি ছিলেন সবচেয়ে বেশি সাহসী। তার মতো সাহসী আর কেউ ছিল না। আরবের বড় বড় পালোয়ান যারা ছিল, বীর শ্রেষ্ঠ যারা ছিল, বীর উত্তম যারা ছিল, কুস্তিগির পালোয়ান যারা ছিল, যারা WW কি যেন দেখে, রেসলিং দেখে, বডি বিল্ডারদের মাইর দেখে, এরপরে আরো কত কত আপনার ফাইটিং সিস্টেম আছে না, কারাটে আছে, তাইকোন্ডো আছে, আরো যত কুংফু আছে, এই টাইপের যে মার্শাল আর্ট যেগুলো, এগুলো আছে। যারা সবচেয়ে বেশি জানতো যে বীর, এরকম সাহসী বীর আইসা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করতেছে, আসো আমি তোমার সাথে ফাইট করব। তিনি বললেন, যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? আমি তো কখনো হারবো না। হেরে গেলে ইসলাম গ্রহণ করবে তো? হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন আর কবুকাত করলেন, শেষ করে দিলেন। ওনার গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি, এমনিতেই এত শক্তি ছিল। আল্লাহ তাআলা নবীজিকে শক্তিশালী বানাইছেন। ওয়া কাসরাতিল জিমা'i, স্ত্রীদের প্রিয় ছিলেন, স্ত্রীদের বড় মহব্বত করতেন, স্ত্রীদের বড় সম্মান করতেন, স্ত্রীদের বড় স্নেহ করতেন, আদর করতেন। ওয়া শিদ্দাতিল বাতশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শক্তিশালী ছিলেন, প্রচণ্ড শক্তিশালী ছিলেন। তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে জ্যোতির মতো। বলেন না, কিসের মতো? জ্যোতির মতো, আলো। রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসিরে জালালাইনের মধ্যে নূর দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নূরের সাথে আরেক নূর। আল্লাহু আকবার। ওই নূরের আলোতে আমরা আলোকিত, আলহামদুলিল্লাহ। নবীজি নূর, আল্লাহর পক্ষ থেকে জ্যোতি। আবার এই জ্যোতিটাকে আরো সুসজ্জিত করা হয়েছে কিতাবের মাধ্যমে। বলেন না, কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবকে আলো বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের প্রতি একটা স্পষ্ট নূর পাঠাইছি। নূর হুয়াল কিতাব, এটা হলো কিতাব। বলেন না, এটা কি? কিতাব। আল্লাহ তাআলা নবীজিকে জ্যোতির্ময় করে পাঠিয়েছেন, আলো বর্তিকা। এই কথার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? নবীজি আল্লাহর
নূরের অংশ না। কার নূরের অংশ না? আল্লাহ কয়জন? আল্লাহর কোনো অংশ আছে কারো শরীরে? আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, নবীজির শরীরে আছে। আল্লাহ তাআলা লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক। এক কথাই বুঝবেন, এই শব্দে বুঝবেন, লা শারীক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের পরে আমরা অনেকগুলো দোয়া পড়ি, দোয়ার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। দুয়ার শব্দের শুরুতেই আছে লা শারীকা লাহু। বলেন না, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই। নবীজির শরীকানা নাই, আদম নবীর শরীকানা নাই, ঈসা নবীর শরীকানা নাই, কোনো নবীর শরীকানা নাই। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, যাকে সকল নবীদের ইমাম বানানো হয়েছে, যিনি সকল নবীদের নেতা, তারও কোনো শরীকানা আল্লাহর সাথে আছে। এরপরে আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন নাই, জন্ম হয় নাই। আল্লাহ এক, তিনি জন্ম দেনও না, জন্ম হন না। আল্লাহর থেকে কেউ জন্ম হয় না। অতএব আল্লাহর নূরের অংশ থেকে রাসূল নূর বের হয়েছে, বিষয়টা এমন না। রাসূলকে আল্লাহ তাআলা বানাইছে। বলেন না, বানাইছে কে? কনসেপ্ট ক্লিয়ার করবেন, ধারণা ক্লিয়ার করবেন, নতুবা এশক এমন উঠবে যে একবারে সেজদা দিয়ে দিবেন। এরকম হওয়া যাবে না। সব সময় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা মাথার ভিতরে রাখতে হবে, এটার অর্থ মাথার ভিতরে রাখতে হবে। সব সময় এই কালিমা মাথার মধ্যে রাখতে হবে, লা শারীকা লাহু। আল্লাহর সাথে কোনো শরীক আছে? নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ज़बाता बुवद्दर दहा जाए गिर फनाए मुहम्मद बुवद्दिल फजीर। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি জ্যোতি। আল্লাহ তাআলা এই জ্যোতিকে স্পেশাল বানাইছেন। বানাইছে কে? রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যেদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, আযা মিনহা, নবীজির আলোতে গোটা মদিনা আলোকিত হয়ে গেছে। আবার যেদিন তিনি ইন্তেকাল করেছেন, মাতা ফিহি আযলামা মিনহা, সেদিন সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে। নবীজি পৃথিবীতে আলো রেখে গেছেন, রেখে যান নাই। সেটা কি? আল্লাহর দেওয়া আলো। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, কোরআনের আলো, ঈমানের আলো, নবীজির প্রতি মুহাব্বতের আলো। আছে না নাই? এই যে এতগুলো মানুষ, আমরা কার টানে বসছি? আমার টানে বসছেন না নবীজির টানে? আমি যে এখানে বসছি কার টানে? আপনাদের টানে না নবীজির টানে? আমরা সবাই এখানে বসছি কার টানে? নবীজির টানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে জ্যোতির্ময় হয়ে আমরা এখানে সেজদা দেওয়ার জন্য এসেছি, সবাই একতাবদ্ধ হয়ে। কাকে? আল্লাহকে, যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী বলেন, ওয়া ইন্না লাফি দাফনিহি হাত্তা আনকারনা কুলুবানা, আমরা আমাদের হৃদয়ে ঈমানের নূর অনুভব করলাম। নবীজিকে দাফন করলাম, দাফনের পর আমরা আমাদের হৃদয়ের মধ্যে ঈমানের নূর অনুভব করলাম। যদি বলা হয় এখন তোমাদের গলা কেটে দেওয়া হবে, তোমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে, ঈমান ছেড়ে দাও। কারা কারা ঈমান ছাড়বে না? হাত তুলেন তো দেখি। একটা লুকও ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। আবার বলেন আল্লাহু আকবার। আবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লুকও ছাড়বে না। ইশকে নবী আমাদের দিলের ভিতরে আছে, নবীজির মুহাব্বত আমাদের দিলের ভিতরে আছে। হাদা হুয়াল ঈমান, এটাই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ইনশাআল্লাহ বাকি আলোচনা সামনে।